তো হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে গুড ইভিনিং বলা যেতে পারে কি যেতে পারে না, তোমরাই বলো। ঘড়িতে এখন 7:59, মানে 8টা বাজে। তো আমার ফেসেসের এই অবস্থা হয়েছে, ফেসেস ক্যানাডা। দেখি না শুধু হাসি পায় যে প্রমোশনের জন্য আর কি মানুষ করবে। তো চুলটাকে আমি কালকে শ্যাম্পু করেছি, তো যেমন দেখো ঠিক যেমন স্ট্রেটনিং করে এসেছিল, একদম মাথায় মনে হচ্ছে একটাও আমার চুল নেই, এতটা স্মুথ হয়ে গেছে। দেখো ভীষণ, এসব জায়গায় মনে হচ্ছে কি বলতো চুলই নেই। আমি হাত দিয়ে দিয়ে দেখছি। তো যে ভিডিও করলাম, শেয়ার করেছি কিনা জানি না, মনে হয় এখনো পোস্ট করে পারিনি। তো যাই হোক, একরাশ কাজ জমে গেছে, দেখবে তোমরা। এ দেখো ব্ল্যাঙ্কেট, বিছনায় যে পুরো ঢিপি ওখান থেকে শুরু হয়েছে, ওই কর্নার থেকে এই যে যে পুরো 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 ঢিপি। পড়ার বইয়ের টেবিলে বোর্ডিং খুঁজতে গিয়ে সব কিছু নিচে নেমে গেছে, যদিও বইগুলো সব এবার মানে বাতিল হয়ে গেছে, নতুন লেসন হয়ে গেছে, নতুন সব বই খাতা দেবে 2 তারিখে। আর এই হচ্ছে কি আলনাটাকে আমি গোছাচ্ছি। আর কি বলবো, মাম্মা আমি বড়টা করলাম, মাম্মা আর আমি খেয়েছি, মাম্মা একটা আমি একটা, ওটাই ডিনার হয়ে গেছে। এখন কাজ বাজ করতে করতে যেটুকু খাওয়া হজম হয়ে যাবে, বাকিটা পেটে থাকবে, জল খাবো, ব্যাস তা শুয়ে পড়বো। তো এখন করছি আমি প্রচুর কাজ, একটু একটু করে কাজ আমি করতে থাকি। আর কি বলবো, ঠান্ডা তো প্রচণ্ডই লাগছে, তার মধ্যেও কাজ তো করতেই হবে, কাজ তো করতে হবেই তাই না বলো। সেই কাজই আমি করে যাচ্ছি। তো তোমাদের সাথে একটু একটু করে ভিডিও আমি শেয়ার করতে থাকবো। জানি না কেন এই জামাটা আমার ভীষণ পছন্দের, ভীষণ মানে খুব পছন্দের একটা জামা বলতে। এটা তোমরা একটা আমাকে বলবে, এত সুন্দর লাগে না, ফিটিংস থেকে শুরু করে বেশ এটা খুব সুন্দর বিষয়টাতে। চলো, অত কথা বাড়ি কাজ নেই, কাজ যখন করতে হবে তাই না, চলো কাজ করতে থাকি। কতদিন পর মানে আলনাটাকে নিয়ে বসলাম। সে কর্তামশাই 6 তারিখে রাতে আসার কথা, রাত 11টা 11:30 বাজবে। তো সেটা আমি 7 তারিখ ভোর 5:30টার সময় এসেছি। সেই যে গুছিয়েছিলাম ঘর বাড়ি, সেরকম থেকে আজকে হচ্ছে আমি সবে শুরু করলাম এই আলনাটা দিয়ে। জামা কাপড়গুলোকে আগে আমি জায়গায় রাখি, তারপরে আদার্সটা করব। আমার হাতে 3 দিন সময়, 1 জানুয়ারি এইসব কাজ আমি আর করবো না, মেয়েটার সাথে একটু সময় কাটাবো। আর 2 তারিখ থেকে তো স্কুল, মর্নিং স্কুল, ভোর 5টায় উঠতে হবে আমাদের, খুব আর্লি মর্নিং ক্লাস, এবং ডিস্টেন্স যেহেতু অনেকটা, সেজন্য আমাদেরকে বেরোতেও হবে খুব তাড়াতাড়ি। এই হচ্ছে আমার টিক্কি। চলো আমি টিক্কিকে নিয়ে কাজ শুরু করে দিই। হ্যালো মিনি টিক্কি, তোমাকে বলছি মিনি টিক্কি। এটা হচ্ছে আমার বড় জেঠি শাশুড়ি, আমার শাশুড়িরা 4 যা, বড় জেঠি শাশুড়ির বড় যে মেয়ে আমার ননদ আর কি, উনি এটা দিয়েছিল। এটাও বড় ছিল, ঝুল কাটিয়েছি, এটাও পরবো আমি, এটা শীতকালের জন্য। আর একটা আছে চেকচেকি 3টে আমার শীতের জন্য। তো যাই হোক, সব কটাতেই পকেট আছে, ভেতরে বেল্ট আছে, হাইনেক গলা, এটার বেশ ওয়েট আছে ভালো। এটা যেমন খুব পাতলা কাপড়, এটা আবার বেশ ভারী। তো এটা আমার বড় ননদ দিয়েছে, আমার কাছে অনেক ভালোবাসার, অনেক আদরের, তার মায়া আমার সাথে জড়িয়ে আছে, ভালোবাসাটা জড়িয়ে আছে। তো আমার বিয়ের পরে এটা দিয়েছিল আমাকে, তখন শীতকাল ছিল, জানুয়ারি মাস, মাঘ মাসে বিয়ে হয়েছিল। তো কত কিছু যে ঢুকিয়ে দেবো তার বলার কথা না। পরে রাখা কোনগুলো, না পরে রাখা কোনগুলো, কোনটা কি না কি সব দেখে শুনে রাখতে হচ্ছে। আবার মেয়েরই জানুয়ারি মাস পড়লে নাচের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, ডিসেম্বর মানে সারা বছরই লেগেই থাকে। আন্টি আবার বাচ্চাদের কী বলো তো, বাচ্চাদের তো অত পারে না, তবে ঠান্ডা অনেক দূরে দূরে হয় না, রিহার্সাল থাকে প্রচুর। তো শুধু তো নাচ করলেই হবে না, সেগুলো আবার রিহার্সাল থাকে প্রোগ্রামের আগে। তো ওরা সেগুলো করতে অত সময় পায় না, বা মায়েরা নিয়ে আসা যাওয়া করতে পারে না বাচ্চাদের, ওই জন্য বাচ্চাদের একটু প্রোগ্রাম কম হয় আর কি। বড়োদের প্রচুর প্রোগ্রাম হয় বন্ধুরা। আজকেও যেমন বড়োদের একটা প্রোগ্রাম আছে, খুব সম্ভব এটা মনে হয় বারাসাতে। ভিজলো কেন জলে? ও নাইট শ্যুট পরে নিয়েছে, ছোটোবেলায় একটা ড্রেস কিনে দিয়েছিলাম এরকম 3টে, সেটারই বড় হয়ে এই কিনে দেওয়া হলো আবার।
তো যাই হোক, এক এক করে চলো আমি সব গুছিয়ে ফেলি। কেন? তো ওইখানে বসে চলে যাও, একটু একটু করে ভাঁজ করতে থাকি আমি। কাজ তো কাজ, আর ভালো লাগছে না। এই প্যান্টের আর দুটো কোথায়, এই যে দুটো চওড়া করে ভাঁজ করে, এটা আবার শুরু করে ভাঁজ করে, কি আর বলবো বলো বন্ধুরা। জানো তো, ঠাকুরের সেই সোয়েটারটাকে খুলিয়ে কোথায় রেখে দিয়েছি তাড়াহুড়োতে, আমি এখন অব্দি খুঁজেই পেলাম না। তো খুঁজে আমি পেলাম না। ভগবান জানে, এত কান্না পাচ্ছে। আমি কি মন দিয়ে খুঁজছি না, নাকি এমন কোথায় রেখে ফেললাম। এইটা পিনকোডটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয়, তো আমি সব দেখাবো। সুন্দরবন থেকে কী কী নিয়ে এসেছি, ব্যাগটা এখনও খুলিনি, তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। এই তো কম্বলটা নিয়ে নে, পা দিয়ে মুড়িয়ে শুয়ে পড়। হ্যাঁ, এখন সেটা যে কোথায় গেল সেটা এখন ওকে খুঁজেই পাচ্ছি না, এত কান্না পাচ্ছে না। আমি বলছি এর মধ্যেই রাখলাম নাকি। তোমাদের খুলে দেখি বলো বন্ধুরা, তোমরা একটু ঠাকুর কাছে বলো না, আমি তো আমার গপুদের সোয়েটারটা পেয়ে যাই। গপুদের না, একটা গপুর সোয়েটার খুলে দিয়ে কট করে কোথায় রাখলাম। তখন তাড়াহুড়োর মধ্যে বার করেছিল, জামাকাপড়গুলো পরিয়েছিলাম। মেয়েটাও দেখেনি, মেয়েটা তখন বাড়ি ছিল না। ও যদি দেখতো, ও ছিল, হ্যাঁ ও ছিল, কিন্তু ওই পুচকু পাচকারা এসেছিল না, ওদের সাথে খেলাধুলা দৌড়াদৌড়ি করছিল, ও দেখেনি। এখন এইখানে কোথায় আছে দেখতে হবে। ছোটো পুচকু ছোটাকে একটা বড় সেই মন্দির দিয়ে রেখে দিয়েছি। কান্না পাচ্ছে, আমি গিয়ে সোয়েটার পরছি না ওই কারণে। যদি আমার ঠান্ডা লাগুক না, আমি সোয়েটার পরছি না, খুবই খারাপ লাগছে। বড় ভিডিও আসবে, একটু সময় লাগবে। বড় ভিডিও কি না আসলে হবে বলো। সব ভালো মন্দ মিশিয়ে কাজ করতে হবে। এই একটা মোজা এখানে, আর বাদ বাকিগুলো আমি আর কাটতে পারছি না, এটা চলে গেছে কে জানে। ককটা কালকে 100 বার খোঁজার পর আজকে 200 বার পর এই যে ককটা মিলেছে। ও ভগবান, এখানে ছিল। বাচ্চা কাচ্চা ঘরে যাওয়া ওই কোকটা দেখে দাদা কিরকম করলো দেখলে। যতক্ষণ স্কুল না শুরু হচ্ছে ততক্ষণ। তারপরে আমার এক মামি এসেছিলো, মামি একটা শাড়ি পরেছে, ওর বন্ধুর বউ ছিল, সে একটা শাড়ি পরেছে, আমি একটা শাড়ি পরেছি, তো সবই শাড়ি এলোমেলো হয়ে গেছে। আমি দুটো শাড়ি পরেছি, ওর বউ বন্ধুর বউ একটা শাড়ি পরেছে, আর মামি একটা শাড়ি পরেছে। 4টে শাড়িকে সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে, এইসব শাড়ি একবার পরে পরে ধোয়া যায় না। আর কী রাখবো সেটাই দেখছি। আমার এরকম গেঞ্জি আর 3টে, আর দুটো আছে ফুল গেঞ্জি।
আচ্ছা, এই কুর্তিটার সাথে রেখে দিই, এটা এখন প্রয়োজন নেই। যখন ঠান্ডা কমে আসবে, এই যে ছাপাটা তোমরা দেখে রাখো, দেখেছো ছাপাটার ভিডিও অনেক। যখন ঠান্ডা কমে আসবে তখন এই কুর্তিটার প্রয়োজন আসবে, বাট এখন নয়। বারিশটা পুরো চুপতে গেছে। এই ফুল প্যান্টটা সবে নতুন পরে বেরোলো, খেলতে গিয়ে ধাবাং করে পরলো, এখানে ছিঁড়ে নিয়ে চলে এসেছে, ঠিক সেলাই করলাম, একদম নতুন। দেখো পালাজো প্যান্ট, কি সুন্দর কালারটা, ছাপাটা সাইডে এক জায়গা ছিঁড়ে গেছিল, ঠিক আছে? সব দেখেছি। এই তো এই তো কিছু খেয়ে নেই, এরকম খেলে ছিঁড়বে। কিছু বিবি করছিস? আমি আর কৃষ্ণা ধুপুম করে গিয়ে ওই এটার উপরে পড়েছি, বৃষ্টি পড়েছে, বৃষ্টি না, ওই ওখানে একটু জল জল জমে গেছিল ওখানে। এইটা রোজ রাতে পরবে, রোজ রাতে ঘুম থেকে উঠে সকালে খুলে ভাঁজ করে এখানটা পাশে রেখে দেবে। হ্যাঁ, এটা শুধু রাতেই পরার জন্য। টয়লেট পেলে বাথরুমে চলে যাবে, বিছানায় কিন্তু করবে না। কি মজা। এখন তাই করতে হবে, কারণ মেলার তো জায়গায় নেই তো। এটা ছিল নাকি বনু সোয়েটার? কোনটা? না না, তো, খয়েরি একটা ছিল বল, এটাও পরানো যাবে, কারণ এটা পরিয়ে দেবো এটা আপাতত। পরিয়ে দিও তাহলে। যেটা পেয়েছো সেটাই এখন আপাতত পড়াও, ওটা নইলে দেখা যাচ্ছে। আইডিয়া জয়গুরু। ইয়েস ইয়েস, ও নো, মিল গিয়া বন্ধুরা, মিল গিয়া, হা হা হা, টেন টেন টেন। ইয়েস, এটা ছিল সাদা প্লাস্টিকে সাদা এই হলুদ প্লাস্টিকে সাদা সোয়েটারটা ছিল, যেটা চুরুকে পরানো আছে, দেখেছিস? বাইকে, হ্যাঁ, ভাই না দাদাকে। দাদাকে পরানো হ্যাঁ, ছিল সেটার মধ্যে ছিল। অনুষ্ঠানে, যেটা হুম। ওটা পরিয়ে ওটা খুলে ওখানে রেখে দিয়েছিল। বাবা, দুটো পাওয়া গেছে, শান্তি, মনটা জোড়ালো। ও সেসব যে কি কষ্ট বন্ধুরা, বলে বোঝানোর না, বলে বোঝানোর না। আরো একটা সোয়েটার আছে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আরো কত একটা ছোট সোয়েটার ছোট আছে। সোয়েটার। ওরা এটা সব বলে, ওদের জন্যই তো আমার সব কিছু। আমার এই পটলে আর ওরা ওই ওই ভিডিওটা দুটো। কাউকে বলবা না আমাকে। কৌশিকী আর কৌশিকীর এক দাদা এক ভাই। বলবা আমাকে, মাম্মাম। মাম্মাম, মামামের এক দাদা আর এক ভাই। দাদার নাম কি? কৌশিক আর কৌস্তব। আর এটার ভদ্রলোক গেঞ্জিটা রেখে গেছে, জানো না, আমাদের বাড়িতে ভদ্রলোক আছে না একটা, বাবা ওনার এসব হচ্ছে কাজ বাজ, উনি এসব কাজ বাজগুলো খুব ভালো করতে পারেন। ওটা কি আমার নাকি? যিনি রেখে যাবেন আর মানুষকে বলবেন এটা রেখে এসেছি নাকি, ওটা রেখে এসেছি নাকি, এইসব। আজ এটা যাবে কাঠের আলমারিতে, এত জামা কাপড় তারপরে কি বলো তো বন্ধুরা, সব মাথায় বালিশ করে বালিশে ওয়ার পরিয়েছি, রক্ত খাওয়া মশা, সব মাথায় বালিশ করে বালিশে ওয়ার পরিয়েছি, প্রায় 6টা 8টা মনে হয়। সবগুলোর ওয়ার খুলবো, খুলে সবগুলোকে কাচবো, কেচে তারপরে তুলবো হচ্ছে গিয়ে আলমারির মধ্যে। কোনো ওইগুলো তো আর লাগবে না, আবার কে কবে আসবে তবে লাগবে। আমাদের মা মেয়ের তো নর্মাল, আবার কবে গতিতে শো, আমরা মা মেয়ে থাকি, নর্মালে আমাদের হয়ে যায়, নর্মাল ওয়ার টোয়ারে হয়ে যায়। মানুষজন আসলে তো একটু ভালো পাততে হয়, তো সেইগুলো হচ্ছে সেই ভালো পাতা।
আমার মাম্মার জীবনের প্রথম স্কার্ট আমার তরফ থেকে দেওয়া। এই দেখো, এই স্কার্টটা আর এই রানী কালারে একটা টপ গেঞ্জি ছিল হাত কাটা, দেখেছো কত সুন্দর। তখন মামাম কোনটুকু ছিল তাহলে তোমরা বোঝো। ওর বাবার কাছে ফটোটা আছে ল্যাপটপে, তো আমি বলবো পাঠাতে, তোমাদের সাথে আমি শেয়ার করবো ফটোটা। রোগা ছিল, বড় ছিল, বরাবরই একটু বয়স আন্দাজে একটুখানি, না বয়স আন্দাজে বরাবর একটুখানি লম্বা বেশি। আমার বয়স আন্দাজে ছোটো থেকে একটু ছোটো বেশি। এর জন্য তোমাকে যখন স্কুলে প্রেয়ারে আমাকে একদম লাস্ট পেজে দাঁড় করে, আমাকে লাস্ট পেজ আমাকে দাঁড় করা পেজে, লাস্ট পেজ না লাস্ট লাইন, লাস্ট লাইনে আমাকে দাঁড় করে। আমি এতটাই বড় আমাদের স্কুলে প্রেয়ারের সময়। তো এত কিছুর মাঝে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমি এখানে ফোনটাকে দেখো, দেখতে পাচ্ছ না? দেখো আমি সব ভাত করছি, আর কিছু কোন ড্রয়ারগুলো আছে না, ড্রয়ারটার মধ্যে রাখছি বন্ধুরা। ছোট্ট কালকে ড্রয়িংয়ের আন্টি আসবে, হয়ে গেছে তো সব ড্রয়িং। এই ড্রয়িং তো আমি সোমবারে করে রেখেছিলাম। ও এক সোমবারে আন্টি এক শনিবারে করিয়ে গেছিল। হ্যাঁ, এই রবিবার সেই সোমবার করে রেখেছি সব, কালকে আসবে। আমি রবিবার বাদ দিয়ে, রবিবারে আমার হয়নি বলে আমি সোমবারে করে রেখেছি। গুড গার্ল। সোমবার বিকালে না সকালে করে রেখেছি। আমার এই কদিন টানা ছুটি ছিল। পারা যাচ্ছে না, নিচ্ছ হেচ্ছ। আচ্ছা এই প্যান্টটা পুরো গেছে, তাই তো? দেখিও না ভিডিওটা, এই প্যান্টটা ভালো আছে কিন্তু শুধু এলাস্টিকটা গেছে, তাই তো? এলাস্টিকটাই হয়ে গেছে। এখন আমার কোমর ঠিক ডিমেটের হবে? প্যান্ট খুব এরকম হয়ে যায়। এটা কি আমার প্যান্ট, আমার কোমর ঠিক হবে? তোমার কাছে যথেষ্ট, হ্যাঁ? তোমার কোমরে যথেষ্ট। যথেষ্ট না? দেখি তাহলে এটা পরে হয় কিনা বন্ধুরা। তোমার এলো মেলো চুল, তোমার লাইফে মেঘে ফুল। অকর্ণে হাসলে কি বলে মানুষ জানো তো? পাগল। না তুমি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আসেনি অত দূর অব্দি এখনো। কত দূর দেখি? এই যে ও বাবা, ছোট। একটু রোগা হলে হয়ে যেত। আমি রোগা চিকেন বলে তো যে সাইকেল চালালাম, বাবা স্লিপ দি তুমি ছোট। ওর বাবা আসলে ওনাকে অনেকদিন সাইকেল চালিয়েছে। বাবা ভিডিওটা দেখবে, বাবা একটু কমেন্টস করো ভিডিওতে, হ্যাঁ, যে তুমি কতদিন এসে তোমার মেয়েকে সাইকেল চালিয়েছো, যে ওর ভুঁড়িটা নাকি কমে রোগা হয়ে গেছে। দেখো সত্যি ওই একদিন মতন আমার কিছু চালিয়েছি, এই বিষয়ে আমার কোনো কমেন্টস নেই, বাবা কমেন্টস একদিন করবে। মতন চালিয়েছি। এই ভিডিওটা দেখে বাবা কমেন্টস করবে। চুপ। তুমি একদিন আমাকে চালিয়েছো, তুমি একদিন আমাকে চালিয়েছো, আমি একদিন নিয়ে ওকে নিয়ে পেছনে চালিয়েছি। সামনে যখন এত কাজ, পেছনে যখন কেউ বকবক করে আশেপাশে পেছনে, তখন তোকে দুটো দুম 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 দেওয়াটা উচিত। এতগুলো সরাবো তারপরে আমি শুতে পারবো। কোমরটা বন্ধুরা খুব যন্ত্রণা করছে। প্রত্যেকটা দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকা, জুতোর দোকানে গিয়ে, ড্রেসের দোকানে গিয়ে, সব 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 কিছু এক দোকানে পায়নি, দুটো দোকান দেখতে হলো। ড্রয়িংয়ে আন্টি আসবে সকালে। দেখি খুলতে যদি পারি একটু বিছানা একটু দেবো ভালো। এখন এতগুলো ভাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি। 20 মিনিট ধরে শুধু একই গল্প, ভালো লাগবে না তোমাদেরও, বোর লাগবে। তো চলো টাটা বন্ধুরা।